আজকে আমার দুই ছোট বাচ্চা অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় রাতের অন্ধকারে এক সাধারণ নারীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো। পুলিশ জানায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী পোস্ট করার অভিযোগ রয়েছে। কিন্তু সত্যি কি এই পোস্টে কোনো অপরাধ ছিল, নাকি এটি ছিল কেবল সরকারের সমালোচনা, একটি গণতান্ত্রিক দেশের নাগরিকের মৌলিক অধিকার? আজ আমরা ভোলার এক সাধারণ নারী সাউদা সুমি এবং তার সেই পোস্টের ঘটনা নিয়ে আলোচনা করব, যা দেশের রাজনীতির অঙ্গনে একটি বড় সাসপেন্স তৈরি করেছে। আপনারা হয়তো ভেবেছেন ছোট একটি ফেসবুক পোস্টের কারণে মানুষ কি জেলে যেতে পারে? আমাদের দেশের সাম্প্রতিক ইতিহাসের আলোকে যখন দেখি তখন মনে হয় এই গল্প বারবার নতুন রঙে ফিরে আসছে। 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা ভেবেছিলাম ডিজিটাল সিকিউরিটি আইন বা সাইবার আইন নামের যেসব নিয়ন্ত্রণাধীন বিধি মানুষকে রাতের অন্ধকারে আতঙ্কিত করত তা শেষ। আমরা আশা করেছিলাম সাধারণ মানুষ ভয় ছাড়া রাজনৈতিক পর্যবেক্ষণ ও মত প্রকাশ করতে পারবে, কিন্তু বাস্তবতা বিপরীত। বর্তমান সরকার ক্ষমতায় এসে যে পথে হাঁটছেন তা দেখে সাধারণ মানুষও আজ হতবাক। আজ আমরা এক এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর ডকুমেন্টারি বিশ্লেষণ করব। তখন রাত 8:30। ডিবি পুলিশ অভিযান চালায়, তারা ধরে নিয়ে যায় সাউদা সুমিকে। পুলিশ রিপোর্ট লিখেছে তার ফেসবুক আইডি থেকে রাষ্ট্র এবং সরকার বিরোধী পোস্ট করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্র এবং সরকার কি একই জিনিস? গণতান্ত্রিক দেশের প্রেক্ষিতে একজন নাগরিক সরকারের সমালোচনা করলে কি তাকে রাষ্ট্রদ্রোহী বানানো হয়? পুলিশের রিপোর্ট আরও বলছে সাউদা সুমি তার পোস্ট স্বীকার করেছেন। তারা দাবি করছেন সে পোস্টটি ফেসবুকের ভিউ বৃদ্ধির জন্য করেছে। কিন্তু আসলে কি সত্যি এটি পোস্টের ভিউ বাড়ানোর জন্য ছিল, নাকি একটি দেশের জ্বালানির সংকট ও কূটনৈতিক ব্যর্থতার উপর একটি রাজনৈতিক বিশ্লেষণ? সাউদা সুমি তার পোস্টে বলেছেন দেশের জ্বালানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। তিনি সরকারের কূটনৈতিক ব্যর্থতা তুলে ধরেছেন। উল্লেখ করেছেন তেল সংকট বাড়লে মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, রান্নাঘরে চুলা জ্বলবে না, খাবারের দাম আকাশ ছোঁয়া হবে। এমন পরিস্থিতিতে মানুষ সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। এটি কি হত্যার হুমকি, নাকি দাঙ্গার উস্কানি? না, এটি ছিল একটি লজিক্যাল এবং বাস্তবসম্মত পর্যবেক্ষণ। সাউদা সুমির পোস্টের শেষ অংশে বলেছেন সরকার মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাই মানুষকে সত্য জানতে সতর্ক থাকতে হবে। এখানে কি অপরাধ ছিল? একজন সচেতন নাগরিক দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিলে কি তা প্রয়োজন পড়ে 54 ধারার আওতায় রাতের আধারে তাকে তুলে নিয়ে যাওয়া? ভোলা জেলার ডিবি রিপোর্টে লেখা হয়েছে মোবাইল ফোনের কারিগরি পর্যালোচনার জন্য সময় লাগবে, তবে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার কারণে তাকে 54 ধারার আদালতে প্রেরণ করা হয়েছে। বছর কয়েক আগেও বিএনপি নিজেদের ওপর সাইবার আইনের ভয় দেখেছে। হাজার হাজার নেতাকর্মী ছোট ছোট পোস্টের জন্য জেলে গিয়েছে। আজ ক্ষমতায় বসে তারা সেই একই পথে হাঁটছে। যারা ভোটের আগে বলেছিল বাক স্বাধীনতা আনবে, তারা এখন প্রমাণ করছে তারা কেবল চেয়ার পরিবর্তন করেছে, কোনো সিস্টেম এখনো বদলায়নি। সাউদা সুমির পোস্টের কথাগুলো নিখুঁতভাবে সত্য। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পরিকল্পনা নেই, সরকারের কূটনৈতিক সম্পর্কও দুর্বল। সাধারণ নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা স্লোথ বা ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে একজন নারী যে সতর্কবার্তা দিচ্ছেন তাকে কেন রাষ্ট্রদ্রোহী বানানো হলো? এটি কি শুধু ক্ষমতার অপব্যবহার নয়, নাকি একটি ভয়ঙ্কর রাজনৈতিক সংকেত যে গণতান্ত্রিক অধিকার শুধুমাত্র কাগজে থাকবে? দর্শক, আপনারা কি ভাবছেন? সাউদা সুমির ফেসবুক পোস্ট কি রাষ্ট্রদ্রোহিতা ছিল? বিএনপি ধীরে ধীরে শেখ হাসিনার সেই মডেল অনুসরণ করছে, যেখানে সমালোচকরা গোপনে বা প্রকাশ্যে চুপ করানো হয়। গণতান্ত্রিক দেশের মূলনীতির চরম লঙ্ঘন কি হচ্ছে আমাদের চোখের সামনেই? সাউদা সুমির ঘটনা শুধু একটা নারীর নয়, এটি একটি সংকেত যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসবে যদি সমালোচনা সহ্য করতে না পারে, তার পথে দেশ কিভাবে যেতে পারে। আজ ভোলা, কাল সারা দেশে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বাক স্বাধীনতা, সমালোচনা ও সতর্কতা একটি গণতান্ত্রিক দেশের অবিচ্ছেদ্য অংশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনই সময় আমাদের প্রশ্ন করার, কথা বলার এবং সচেতন হওয়ার। যদি আপনি এমন এক্সক্লুসিভ নিউজ এবং বিশ্লেষণ পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।